আজকে আমরা আমাদের তথ্য প্রযুক্তির সিদ্ধান্ত নিয়ে অষ্টম শ্রেণীর গণিত আমাদের নতুন যে কারিকুলাম 238 পৃষ্ঠা আমাদের যে সমস্যাগুলো দেওয়া আছে আমরা এই সমস্যাগুলো সমাধান আজকে আমরা করব 2 নম্বর সমাধানটি। তো 2 নম্বরে যেটা লেখা এটা অবশ্যই দেখা যাচ্ছে যে মিজান সাহেব একজন আম বিক্রেতা। তিনি 50 বক্স আম কিনলেন, প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয়। তো এখানে যেটা প্রশ্ন দেওয়া, কিন্তু গড়ে প্রতিটি বক্সে কয়টি আম আছে জানা প্রয়োজন। নিচে সারণী থেকে 50টি বক্সে গড়ে কতটি আম আছে নির্ণয় করো। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা চিত্র দেওয়া, মানে ছবি দেওয়া আছে আমের বক্স। এগুলো হলো একটা 3টা বক্সের মধ্যে দেওয়া আছে। এখানে আম দেওয়া আছে, এখানে কতগুলো আম। তো এখানে আমাদের যে সারণী দেওয়া আছে সেটা হচ্ছে যে আমের সংখ্যা, বক্সের সংখ্যা। আমের সংখ্যা যেমন 51 থেকে 53, 54 থেকে 56, 57 থেকে 59, 60 থেকে 62, 63 থেকে 65 আর বক্সের সংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে যে 50টি বক্সের গড়ে কতটি আম আছে আমাদেরকে এটা বের করতে হবে। তো আমরা এটা সহজে যেভাবে করব, আমরা একেবারে সহজ আমরা সেভাবে করব। এটা করার ক্ষেত্রে আমাদের শ্রেণী মধ্যমান জানা দরকার। আর গড় গড় আমরা জানি যে একটা সরাসরি আমরা গড় নির্ণয় করতে পারি, আর একটা হলো গাণিতিক গড়ের, ওটাও আমাদের জানি আমরা। ওটা আসলে এখানে আমরা যেহেতু গড় নির্ণয় করতে হবে, গড়ে কতটি আম আছে আমরা এই সূত্র এখানে ব্যবহার করব। এক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি 2 এর আমরা লিখি সমাধান লিখে আমরা আগে সারণীটি লিখি। এখানে আমাদের হলো 51 থেকে 53, তারপর 54 1 2 3 4 5 6 1 2 3 4 5 2 3 4 5 আর এদিকে হলো আমাদের আমের সংখ্যা, আর আমাদের শ্রেণী মধ্যমান লাগবে বক্সের সংখ্যা। এখন আমরা সারণীর মধ্যে যেটা লিখবো, এখানে লিখবো আমরা আমের সংখ্যা, এটা লিখবো আমরা শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান যেটাকে আমরা xi হিসেবে আমরা প্রকাশ করব। তারপর আমরা লিখব বক্সের সংখ্যা, বক্সের সংখ্যাকে আমরা প্রকাশ করব fi দিয়ে। আর এখানে আমরা এই দুইটা অর্থাৎ শ্রেণী মধ্যমান xi গুণন বক্সের সংখ্যা অর্থাৎ xi আমরা এটা দুইটাকে গুণ করব। এখন আমাদের যেটা দেওয়া আছে, যেহেতু বলছি মিজান সাহেব একজন আম বিক্রেতা, তিনি 50টি বক্স আম কিনলেন, প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয়, কিন্তু গড়ে প্রতিটি বক্সে কয়টি আম আছে আমাদের জানা প্রয়োজন। নিচের সারণী থেকে আমাদের 50টি বক্সে গড়ে কয়টি আম আছে নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমে আমের সংখ্যা আছে এখানে হলো 51 থেকে 53, এরপর একটা হলো 54 থেকে 56, আশা করি দেখা যাচ্ছে। পরেরটা হলো 57 থেকে 59, 60 থেকে 62, 63 থেকে 65, 65 এগুলো আমাদের। এখন শ্রেণী মধ্যমান, মধ্যমানটা হচ্ছে মূলত সর্বোচ্চ সংখ্যা আর
সর্বনিম্ন সংখ্যা, অর্থাৎ আমরা সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যা যোগ করে একে 2 দিয়ে ভাগ করা। তো এটা আমরা অবশ্যই এটা যেটা তোমরা করবে আমি একটু ভাগ করে দেখাচ্ছি। যেমন আমাদের শ্রেণী মধ্যমান বের করতে হলে এইভাবে বের করতে হয়। তো আমরা কত বললাম, 3 এর আগে 4, 5 এর আছে 10, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, অর্থাৎ আমাদের এখানে হবে 52। মানে এইভাবে আমরা শ্রেণী মধ্যমান বের করবো, এটা হলো আমাদের সূত্র, মানে এইভাবে বের করা। আর এখানে আমরা যেটা সহজে বের করব, আমরা এখানে জানি যে 51, 52, 53 তিনটা। তো এখানে কত মানে মধ্য হবে, যেটা এটা বিজোড় মানে তিনটা আছে, আমাদের মাঝখানেরটা হবে মধ্যমান। এটা কোনো সূত্র না, আমাদের এইভাবে বের করা। তো এখানে 54, 55, 56 এটা আমরা করলে, যদি আমরা এখানে করি এটা অবশ্যই ক্যালকুলেটর করা যাবে। তো এখানে আমাদের হবে 6 আর 4 এর 10, 5 আর 10 এর আগে 11, 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 1 5 দুগুণে 10 অর্থাৎ 55। এই যেখানে আমাদের 54, 55, 56 তিনটা, তাহলে আমাদের মধ্যমান হবে 55। তো অনুরূপভাবে সবগুলো 57, 58, 59, তো আমরা এখানে লিখব এটা 58। এরপরটা আমাদের হচ্ছে 60, 61, 62, আমরা এটা লিখব 61, 63, 64, 65 তিনটা, তাহলে আমাদের বাকি আছে 64। আর বক্সের সংখ্যা আমাদের তো দেওয়াই আছে, প্রথমে দেওয়া আছে 6টি, 6, পরেরটা দেওয়া আছে 14 অর্থাৎ 14, এরপরটা দেওয়া আছে 16, পরেরটা দেওয়া আছে এখানে 9, শেষে আমাদের আছে 5। এখন আমাদের এখানে আমরা বের করব শ্রেণী মধ্যমান আর বক্সের সংখ্যা, অর্থাৎ xi fi এটা গুণ করে লেখা। আমরা এটা যদি গুণ করি 6 দুগুণে 12, 5 30 আর 1 31। আর এখানে আমাদের আমরা এটা গুণ করলে 5 14 70, 5 14 70 আর 7 77, 770। আর এখানে আমি 8 112 অর্থাৎ 2, 5 80, 80 আর 11, 8 112 11, 5 80 91, গুণ করে দিয়ে একবার 48, 30, 34, 8 8, 5 5, 8 8 12 মানে 928, 9 1 9, 6 54, 4 5 20, 5 30 দিয়ে 32। তো এখানে আমাদের এখানে আমাদের এটা হলো মূলত বক্সের সংখ্যা 50টি বক্স দেওয়া আছে। তারপর আমরা যদি যোগ করি 14 আর 6 20, 20 আর এখানে 16 36, 45 মানে 50, অর্থাৎ আমরা n = এখানে পেলাম 50। আর এগুলো আমাদের সব যোগ করতে হবে। 2 8 আর 2 10, 10 আর 9 19 আর 9, আমাদের হলো 1 1 আর 2 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 15, 15 আর 17, 17 7, আমাদের হলো 1 3 আর 4, 7 4 11, 11 আর 20, 20 আর 5 25, 25 আর 3 28। তা আমরা এখানে টোটাল এটা পেলাম 2879, আর এখানে আমরা পেলাম বক্সের সংখ্যা হলো 50। এখন এখান থেকে আমাদের গড় বের করতে হবে। যদি গড় বের করতে বলছে আমাদের নিচে দেখা যাচ্ছে কিনা, আমরা লিখলাম সুতরাং গড় সমান, আমরা আসলে সূত্র যেটা জানি এটাকে আমরা x এভারেজ বা গড় সমান করতে পারি। এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা সূত্র হলো আমরা সবাই জানি যে এটা 1/n ইনটু f/xi। এটাকে আমরা যদিও সামেশন বলি, এটা আসলে ক্যাপিটাল সিগমা বলা হয় এটাকে। এটা হলো বাংলা এটাকে বলে সমষ্টি যোগফল। আবার এটাকে আমরা সাধারণত বলি সামেশন বলি, আমরা অনেক সামেশন মানে যোগফল। তো এটা আসলে মূলত হলো ক্যাপিটাল সিগমা। এটা আমরা গণিতের ভাষা হলো ক্যাপিটাল সিগমা।
আর এখানে তো এফ আই এক্স আমাদের এটা। তো এখানে আমরা এখানে মান বসাবো 1/n, অর্থাৎ আমাদের 1/50 ইন্টু 2879। এটা আমরা কাটাকাটি করে যেটা পাই, আর আমরা এখন 2879 কে আমরা 50 দিয়ে ভাগ করলে আমরা এটার অ্যান্সার পাবো 57.58। অর্থাৎ এটা আমাদের এভারেজ আমরা যেটা ভাগ করার পরে পেলাম 57.58। এটা আমরা দিলাম এখানে। তো আমাদের যদি গড় বের করতে বলছে, আমরা এখন যেটা লিখবো যে গড়ে কয়টি আম আছে, আমরা এখন লিখবো যে সুতরাং গড়ে 57.58টি আম আছে। তো এই হলো আমরা 2 নাম্বার আমরা সমাধান করলাম। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি সমাধান করবো ইনশাআল্লাহ।